সো আমরা এখন আসলে কি করা উচিত? ফার্স্ট পেপার শেষ করে সেকেন্ড পেপারে আসা উচিত, নাকি হলো সেকেন্ড পেপার শেষ করে তারপর আবার ফার্স্ট পেপার করা উচিত? এখানে তুমি তিনটা সাবজেক্ট অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কিন্তু কমপ্লিটলি শেষ করতে পারবা আমাদের সাথে। আসসালামু আলাইকুম এইচএসসি ৭ ব্যাচের শিক্ষার্থীরা, আজকে আমরা কথা বলবো তোমাদের সবচেয়ে বড় কনফিউশন নিয়ে। তোমরা এখন যেই দ্বিধাদ্বন্দ্বে আছো, যেগুলো নিয়ে আমাদের বিভিন্ন মাধ্যমে তোমরা আমাদেরকে জানাইছো, আমাদের কাছে কোশ্চেন করছো যে ভাই আমরা এই সমস্যা থেকে কিভাবে উত্তরণ হব। এখন কথা হলো সমস্যাটা কি? সমস্যা হলো যে এইটা যে তুমি এখন দেখতেছো যে চারপাশে যতগুলো অনলাইন প্ল্যাটফর্ম আছে বা অফলাইন আছে সব জায়গায় সেকেন্ড পেপার চলতেছে, সেকেন্ড ইয়ারের ক্লাস চলতেছে, বাট তোমার এখনো ফার্স্ট পেপারের ক্লাস শেষ হয় নাই, অথবা সেকেন্ড পেপার তো অনেক আগেই শুরু হয়ে গেছে, তুমি হয়তো তাদের সাথে তাল মিলাই সেকেন্ড পেপার শুরু করতে পারো নাই। যার কারণে তোমার কাছে মনে হইতেছে যে ভাইয়া আমি কি আগে হলো সেকেন্ড পেপার শেষ করব নাকি আগে ফার্স্ট পেপার শেষ করব, যেহেতু আমার এখনো ফার্স্ট পেপারের টপিকগুলো বাকি রয়ে গেছে, উচিত নাকি হলো সেকেন্ড পেপার শেষ করে তারপর আবার ফার্স্ট পেপার করা উচিত। এইটা যখন তোমরা আবার করতে যাও, তোমাদের মনের মধ্যে কোশ্চেন আসে যে ভাই আসলে আমাদের কাছে এনাফ টাইম আছে কিনা, আমরা এটা করতে পারবো কিনা। সো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা। আজকে আমরা তোমাদেরকে বলবো যে এই যে সমস্যা যে কি করব, সো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমাদের কি করা লাগবে। খুবই সহজ ব্যাপার, কিন্তু এই যে এখন তোমরা যে সিচুয়েশনে আসো এইটা মোটামুটি একটা ভালো সংখ্যক স্টুডেন্ট ফেস করে। আমরা যখন স্টুডেন্ট লাইফে ছিলাম তখন আমাদের ওই সমস্যাগুলো হইতো যে দেখা গেছে স্যার হলো অনেক দূর আগায় গেছে বাট আমি পিছিয়ে পড়ে গেছি। তখন আমরা কি করব? আমরা কি আসলে ওই যে পিছানো পড়াগুলো পড়ছি, নাকি হলো স্যারের সাথে আগাইছি, বাকিগুলো রিভাইজ দিছি? এই ব্যাপারে আজকের ভিডিওতে আমরা মোটামুটি ইন ডিটেইলস একটু কথাবার্তা বলবো। সো প্রথমত আসো যে তুমি যদি পিছিয়ে পড়ো তাহলে তোমার যে জিনিসটা হওয়া যাবে না সেটা হলো কোনোভাবেই হলো হতাশ হওয়া যাবে না। হতাশ হওয়া যাবে না, কারণ প্রবলেম যেখানে আছে সেখানে সলিউশনও আছে। প্রবলেম যেখানে আছে সেখানে কি আছে? সলিউশন আছে। এবার প্রবলেমের ক্যাটাগরিটা কেমন? একটাই ক্যাটাগরি নিয়ে আমরা আলোচনা করব, সেটা হলো তুমি আছো কি তোমার অনেক পড়া বাকি, তোমার এখন অনেক পড়া বাকি, আবার যেগুলা কারেন্ট পড়তেছে অর্থাৎ বর্তমানে যেগুলো নিয়ে আমরা পড়তেছি এট প্রেজেন্ট, এই জিনিসগুলো হলো তোমার বাকি, তুমি এগুলো আগে শেষ করো নাই, আবার যেগুলো আগে আমাদের শেষ হয়ে গেছে সেগুলোও তোমাদের বাকি। তাহলে এই সিচুয়েশনে যদি তোমরা পড়ো তাহলে তোমরা কি করবা? খুবই সিম্পল জিনিসটা। প্রথমত হলো যেই ভুলটা শুরুতেই করা যাবে না সেটা হলো যে তুমি এখনকার যে রানিং ক্লাসগুলো আছে অর্থাৎ সেকেন্ড ইয়ারের ক্লাস, সেইটা বাদ দিয়ে তুমি যদি ফার্স্ট পেপারের পড়া পড়ে চিন্তা করো যে আগে ফার্স্ট পেপার শেষ করে তারপর সেকেন্ড পেপার শুরু করব, এইটা ভুলও করা যাবে না। তুমি যখন দেখবা যে তুমি হলো ফার্স্ট পেপার শেষ করতেছো, হ্যাঁ, করে দেন সেকেন্ড পেপার শুরু করবা, এই যে তোমার এই চিন্তা করতে করতে তুমি দেখবা যে সেকেন্ড পেপার হলো অনেক দূর শেষ। তার মানে কি ফার্স্ট পেপার তুমি শেষ করতে করতে আবার তোমার সেকেন্ড পেপারের পড়া জমে গেছে, এবং এই করে কিন্তু তোমার সারা জীবন পড়া বাকিই থেকে যাবে, অর্থাৎ এইচএসসির আগে তুমি সিলেবাস শেষ করতে পারবে না। তাহলে তোমার আসলে কি করা উচিত? তোমার প্রথম যে কাজটা করা উচিত সেটা হলো, প্রথম তো আমরা বললাম যে হতাশ হওয়া যাবে না, এই জায়গায় যখন এসে আমরা প্রথম যে কাজটা করব সেটা হলো কি, আমাদের প্রথম কাজ হলো এই যে চলমান ক্লাসগুলো করা, অর্থাৎ এখন আমাদের সামনে যে ক্লাস হইতেছে সেই চলমান ক্লাসগুলো করা। অর্থাৎ আমাদের সাথে হলো তোমরা কি করবা? আমাদের সাথে হলো তোমরা এখন আমরা যে ক্লাসগুলো নিচ্ছি বা এখন তোমাদের সেকেন্ড ইয়ারে যে ক্লাসগুলো চলতেছে এগুলো করা, এবং এগুলো তুমি খুব ভালোভাবে শেষ করবা। এখন তোমার কোশ্চেন আসতে পারে যে আমি যদি চলমান ক্লাসই করি ভাইয়া তাইলে কি হবে? তাইলে তো আমার বাকি জিনিসগুলো বাকি থেকেই যাবে। এখন এইখানে যে জিনিসটা করতে হবে, এই চলমান ক্লাস করার মাঝখানে তুমি অনেক সময় পাবা। তুমি তো মানে সব সময় জাস্ট পড়াশোনার মধ্যেই দাও না, তুমি দেখবা যে এই পড়াশোনাগুলো ছাড়াও তোমার কাছে অনেকগুলো টাইম বেঁচে গেছে, বা এই ক্লাসের পড়ার বাইরেও তুমি টাইম পাও। তখন তোমার কাজটা যেটা করতে হবে, একটু এক্সট্রা এফোর্ট দিয়ে যে তোমার যে টাইমগুলো আছে ফ্রি টাইম বলতে আমরা বলতেছি যে যেই টাইমে তোমার আসলে সেকেন্ড ইয়ারের পড়াশোনা করা মানে পড়াশোনা শেষ হয়ে যায় বা আমাদের সাথে ক্লাস শেষ হয়ে যায়, তারপর কিছু সময় অবশ্যই থাকে, মানে এমন তো না যে তুমি হলো 24 ঘন্টাই করো, 24 ঘন্টা তোমার রুটিন করা লাগবে না। তুমি যদি আমি তোমাকে বলি যে আমাদের ক্লাসের বাইরে তুমি 12 ঘন্টা নিজের মতো পড়বা, ঠিক আছে, সবকিছুর বাইরে 12 ঘন্টা নিজের মতো পড়বা, অথবা ক্লাস সহই হলো তুমি ধরো 12 ঘন্টা নিজের মতো পড়লা, পড়ার পরেও তুমি দেখবা যে 2-3 ঘন্টা আসলে তোমার টাইম থেকেই যায়। সো এই যে 2-3 ঘন্টা টাইমটা, এই ফ্রি টাইমে তুমি ট্রাই করো অল্প অল্প করে যে তোমার প্রিভিয়াস যে পড়াগুলো আছে এই প্রিভিয়াস পড়াগুলো শেষ করা। তোমার এই যে প্রিভিয়াস পড়াগুলো আছে এই প্রিভিয়াস পড়াগুলো হলো শেষ করা। তাইলে কি হবে? তাইলে তোমার কিন্তু আর
এই যে সেকেন্ড ইয়ারের যে ক্লাসগুলো আছে, এই সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো কিন্তু আর বাকি থেকে যাচ্ছে না, এটা কিন্তু আর জমা হচ্ছে না, ঠিক আছে? তুমি সেকেন্ড ইয়ারের ক্লাসগুলো সেকেন্ড ইয়ারের সাথেই করবা, অন্য সবার সাথে করবা, অন্য সবার সাথে আগায় যাবা, অন্য সবার সাথে এক্সাম দিবা সেকেন্ড ইয়ারের। পাশাপাশি তোমার যেহেতু ফার্স্ট ইয়ারে ল্যাকিংস আছে, এই ল্যাকিংটা শেষ করবা। এখন তুমি যদি ফ্রি টাইমে 100% শেষ করতে না পারো, তাইলে কি করবা? ফ্রি টাইমে 100% শেষ করতে না পারলেও তুমি দেখবা যে তোমার প্রি টেস্টের পরে তুমি কিছু টাইম পাবা। প্রি টেস্টের পরে টাইম, যেই টাইমটুকু তোমার কাছে আছে, সেই টাইমেও যদি তোমার আগের বাকি পড়াগুলো শেষ না হয়, তাহলে তুমি কি করবা? টেস্টের পরে কিছু টাইম পাবা। টেস্টের পরে যে সময়, এই সময়গুলোর মধ্যে জিনিসটা হলো শেষ করে রাখবা। এখন এইটা না করে তুমি যদি ঠিক উল্টাটা করো, যে ওই যে আগে যেটা বললাম, যে আগে হলো প্রিভিয়াস পরে হলো প্রেজেন্ট ক্লাস করব। ধরো এই চিন্তা তুমি করতেছো যে ভাই আগে প্রিভিয়াস, পরে হলো আমরা প্রেজেন্ট ক্লাস করব, তখন মানে কোনো কিছু আর প্রেজেন্ট থাকবে না, তখন দেখবে যে সব হলো প্রিভিয়াসই হয়ে যাইতেছে, কোনো প্রেজেন্ট কোনো ক্লাস নাই, ঠিক আছে? তুমি যা করতেছো সবগুলা কি হয়ে যাইতেছে? সবগুলা হয়ে যাইতেছে প্রিভিয়াস ক্লাস। এই প্রিভিয়াসের চক্কর থেকে তখন তুমি আর বের হইতে পারবা না, এবং লাইভ ক্লাস, লাইভ এক্সামের যে একটা মজা, এটা হলো তখন তুমি আর দিতে পারবা না, অর্থাৎ তোমার প্রিপারেশনে কিন্তু আলটিমেটলি ঘাটতি থেকে যাবে। তাহলে আমরা কি বললাম? আমরা যদি সাম আপ করি আমাদের কথাগুলা, যে আগের পড়া যেগুলো বাকি আছে সেগুলো আমরা এক পাশে রাখবো, বর্তমানে যে পড়াগুলো আছে এগুলো আমরা কন্টিনিউয়াসলি পড়ে যাব, এবং এই পড়াশোনার মাঝখানে আমি যে সময়টুকু পাবো, সেই সময়টুকু আমি কি করব? সেই সময়টুকু আমি হলো আমার বাকি থাকা পড়াগুলো পড়বো। এখন এই সময় যদি আমাদের জন্য এনাফ না হয়, তাইলে আমরা কি করব? তাইলে আমরা হলো প্রি টেস্টের পরে যে কিছুদিন টাইম পাবো, সেই সময়টুকু হলো পড়বো। টেস্টের পরে যে একটা টাইম পাবো, সেই সময়টুকু আমরা আগের যে বাকি পড়াগুলো আছে সেগুলো পড়ে শেষ করব, ঠিক আছে? এবার আসো, তোমরা যারা এখনো আসলে সেকেন্ড ইয়ার নিয়ে চিন্তিত, যে সেকেন্ড ইয়ারের ক্লাসও শুরু করো নাই, কারণ ওই যে টেনশনে আসো যে আগের পড়া এখনো শেষ করতে পারবো কিনা, সেটা তো সলিউশন আমরা দিলাম। এখন আসো যে সেকেন্ড ইয়ার তোমরা স্মুথলি কিভাবে শুরু করতে পারো, সেটা হলো সেকেন্ড ইয়ারে তোমাদের জন্য আমাদের দুইটা কোর্স আছে। একটা হলো আমাদের HSC 27 সায়েন্স প্যাক। তাহলে এই সায়েন্স প্যাকে কি হবে? এই সায়েন্স প্যাকের মধ্যে, এই সায়েন্স প্যাকেজে তুমি যে জিনিসটা পাবা, এখানে তুমি 3টা সাবজেক্ট, অর্থাৎ পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র, রসায়ন দ্বিতীয় পত্র এবং উচ্চতর গণিত দ্বিতীয় পত্র কিন্তু কমপ্লিটলি শেষ করতে পারবা আমাদের সাথে। এবং শুধু শেষ না, প্রতিটা ক্লাসের পর এক্সাম আছে, আমাদের ক্লাস টেস্ট, দেন হলো আমাদের আছে তোমার কি, আমাদের হলো সিকিউ এমসিকিউ মাস্টার ক্লাস, এবং আমাদের কিন্তু সাপ্টার ফাইনালও আছে, ঠিক আছে? সাপ্টার ফাইনাল। সো এই 3 ধাপের প্রস্তুতি কিন্তু তুমি নিয়ে নিতে পারবা আমাদের সাথে সায়েন্স প্যাকে, অর্থাৎ ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ তোমার হয়ে যাবে। তাইলে কি বায়োলজি, এখন বায়োলজির জন্য সবচেয়ে সেরাকে বাংলাদেশে অবশ্যই রেটিনা। সো রেটিনার বায়োলজির যে মেন্টর আছে, এই মেন্টরদের সাথে তুমি হলো বায়োলজি অফলাইন প্রোগ্রাম করতে পারো, অথবা এর সাথে তোমার কাছে যদি মনে হইতেছে যে ভাই আমি অফলাইন করবো না, আমাদের কিন্তু বায়োলজি অনলাইন প্রোগ্রামও আছে। সো বায়োলজি সেকেন্ড ইয়ারের অফলাইন বা অনলাইন প্রোগ্রাম যে কোনো একটাতে হলো তুমি যুক্ত হয়ে যাবা, ঠিক আছে? তোমার কাছে যেটা সুবিধা হয় যুক্ত হয়ে এখানেও কন্টিনিউয়াসলি এক্সামগুলো দিতে থাকবা, তাইলে যেটা হবে সেকেন্ড ইয়ার কিন্তু আর বাকি থাকবে না, ঠিক আছে? এইভাবে আমরা হলো আমাদের যে HSC 27 বাচ্চারা আছো, তোমরা কি করবা? তোমরা টেনশন ফ্রি এই আমাদের সাথে কোর্স হলো চালায় যাবা, ঠিক আছে? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর তোমাদের কি কি টাইপের ভিডিও লাগবে, তোমাদের কনফিউশনগুলা এই যে যারা আমাদেরকে কমেন্টে জানাইছে তাদের উত্তর আমরা আজকে দিলাম। তোমাদের যদি আরো কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাদেরকে জানাও, আমাদের রেটিনা একাডেমিক কেয়ারের পেজে মেসেজ দাও, আমরা রেসপন্স করব, আমরা তোমাদের সাথে আছি। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।